এই ঘটনায় শুধুমাত্র যে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটা নয়, স্থানীয় যে অটোগুলো, আপনাদের অটো, আমাদের গাড়ি এটা নিচে এখানে যে অটোগুলো রয়েছে সেই অটোতেও ওই একটা আছে, দেখো দুটো গাড়ি ভেঙে দিয়েছে সবাই। দুটো অটো ভেঙে, দুটো। থানা তো পাশেই, থানা কি করবো, হিট দ্য মোমেন্ট ছিল। এবার এখানে আমি হিট অফ দ্য মোমেন্ট বলছেন তারা, এবং তার সঙ্গে এখানে দেখাচ্ছি যে রবীন্দ্রনগর থানা, যে রবীন্দ্রনগর থানার সামনে পুলিশ এখন উপস্থিত। সামনে একটি ওষুধের দোকান, যে ওষুধের দোকান বন্ধ অবস্থায় রয়েছে। ওষুধের দোকানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম। যখন পরিস্থিতি, দোকান কি বন্ধ রেখেছিলেন? না না, আমরা আছি, আমরা মানুষের পাশে আছি আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। দেখা যাচ্ছে যে এখানে যারা রয়েছেন এখানে তারা কথা বলতে পারছেন না, তার কারণ তারা কথা বলতে পারছেন না বা পরিস্থিতির কথা ভেবে কথা বলছেন না। এখানে এবার ছবিটা দেখাচ্ছি, এই যে পথ জুড়ে হেঁটে আসছি, 100 মিটার থেকে 200 মিটারও দূরত্ব হবে কিনা সন্দেহ আছে। পাশেই রবীন্দ্রনগর থানা, যে রবীন্দ্রনগর থানার সামনে আমরা দেখছি পুলিশের ফোর্স, এবং বিধায়কও এখানে কিছুক্ষণ আগে ছিলেন। এখন তিনি আছেন কিনা আমরা দেখবো, এখনো পর্যন্ত রয়েছেন, তার সাথে একবার আমরা কথা বলবো। আরও একজন পুলিশ কর্মী, তাকে আমরা দেখছি সম্পূর্ণভাবে গুরুতর আহত হয়েছেন তিনি, হাসপাতালে যাচ্ছে। এই লয়নটার সামনে থেকেই হলো, পাথর পড়েছে। আরও একজন পুলিশ কর্মী যাদেরকে আমরা দেখছি আহত হয়েছেন, এবং এবং দাদা কিভাবে আহত হলেন আপনি? কিভাবে হলেন দাদা? আপনি কলকাতা পুলিশের নাকি এই থানা? কলকাতা পুলিশ। কিভাবে আহত হলেন? দেখাই যাচ্ছে যে রক্তাক্ত অবস্থায় আরও এক অফিসারকে নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতা পুলিশের যিনি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। রবীন্দ্রনগরে রণক্ষেত্র চেহারা ইতিমধ্যে নিয়েছে, এবং দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে যারা এখানে এই গন্ডগোল করছিল তাদেরকে সরিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। একের পর এক টিয়ার গ্যাসের সেল, এবং দেখা যাচ্ছে বড় বড় পাথর ইতিমধ্যে আসছে, এবং বড় বড় এই যে পাথর উড়ে আসছে, তার সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইকের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের একের পর এক গাড়ি ভাঙচুর, রক্তাক্ত পুলিশ, এবং দেখা যাচ্ছে টিয়ার গ্যাসের সেল পুলিশের তরফ থেকে একের পর এক ফাটানো হচ্ছে এখানে। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু বলতে বলতে একের পর এক পাথর পুলিশকে লক্ষ্য করে। এই যে পাথর উড়ে আসছে তার পেছনে কারণ এই যে দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে একের পর এক টিয়ার গ্যাসের সেল। দুষ্কৃতীরা এখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে, তাদেরকে থামাতে পুলিশের তরফ থেকে ব্যাপক লাঠিচার্জ দেখা যাচ্ছে, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে দফায় দফায় উত্তেজনার ছবি। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে রবীন্দ্রনগর থানার পাশে। এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনগর থানার পাশে ঠিক নাদিয়াল কলকাতা পুলিশের জুরিডিকশন, সেখানে মুড়ি মুরগির মতন পাথর পড়ছে, এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। এবং এখানে যে পরিস্থিতি, তাতে পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশের তরফ থেকে ব্যাপক লাঠিচার্জ দেখা যাচ্ছে। আমরা দেখলাম যে এখনো পর্যন্ত দূরে প্রচুর সংখ্যা যারাই দুষ্কৃতী কাজের সঙ্গে রয়েছে বলে অনুমান করা হচ্ছে, তাদের দূরে তারা জমায়েত করে এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ফেলে, এবং দেখা যাচ্ছে পুলিশ তাদের ঢাল দিয়ে এই যে পাথর উড়ে আসছে সেটাকে আটকানোর চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে। একের পর এক টিয়ার গ্যাস সেল ফাটানো হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি যে এখানে পুরোপুরি যে বাইক, সেই বাইক অগ্নিসংযোগ করা হয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি তাতে কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়েছে। ক্যামেরা শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।